জয়রাম বন্ধুরা, আমি শ্রী রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনী উপরে একটা গল্প আপনাদের শোনাব। তো মহোৎসব তো শেষ হয়ে গেছে। তো ঠাকুর এখন নলিনীদার বাড়িতে রোহিণীদার সাথে রয়েছেন। তো বেশ ওখানে তো আনন্দেই আছেন। তো নলিনীদার খুব ইচ্ছা হলো যে ঠাকুরের ফটো তুলবেন। সেরকম হিসেবে ফটোগ্রাফারকে ডাকা হলো। তো রোহিণীবাবু ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে ফটোগ্রাফারের সামনে বসালেন এবং ফটোগ্রাফারকে বললেন যে ফটো তোলার আগে ঠাকুরের একবার অনুমতি নিয়ে নিন। তো ফটোগ্রাফার তো রোহিণীবাবুর কোনো কথাই গ্রাহ্য করলেন না। উনি পরপর দুটো ল্যাব নিয়ে নিলেন। ল্যাব নিয়ে দিয়ে বললেন যে খুব সুন্দর ল্যাবে এসছে, দেখবেন ফটোটাও খুব সুন্দর আসবে বলে চলে গেল। তো তখনই রোহিণীদা মনে মনে ভেবেছে, এই তো উনি তো ঠাকুরের থেকে অনুমতি নেননি, তাহলে ফটোটাও উঠবেন না। কিন্তু ওনাকে তো বুঝিয়ে লাভ নেই, কারণ উনি বুঝবেন না। ঠিক তার 2 দিন বাদে এসে চুল করে এসে রোহিণীবাবুর কাছে এসে উনি স্বীকার গেলেন যে উনি তো রোহিণীবাবুর কথা শোনেননি। উনি তো না শুনেই ঠাকুরের অনুমতি নেননি। উনি ফটো তুলে নিয়ে এসছেন, ফটোটা ওঠেনি, ব্ল্যাঙ্ক এসছে। তো রোহিণীবাবু বলল, আমি তো তখনই আপনাকে বলেছিলাম যে অনুমতি নিয়ে নিন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি পরের দিন আসুন। আমি তখন পরের দিন যখন আসবেন, ঠাকুরের কাছ থেকে যখন ফটোটা তুলবেন, তখন ঠাকুরের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। তখন দেখবেন ফটোটা ঠিক মতন উঠবে। তো রোহিণীবাবুর কথা মতন ফটোগ্রাফার পরের দিন আবার আসলেন। আসার পরে ঠাকুরকে তো আবার সাজিয়ে গুছিয়ে ওনাদের ফটোগ্রাফারের সামনে বসানো হলো। তো ঠাকুরের কাছে ফটোগ্রাফার এগিয়ে অনুমতি নিলেন যে ঠাকুর, আপনার ফটো তুলবো? তখন ঠাকুর বললেন যে তুলুন। তারপরে যখন ওনার ফটোটা তোলা হলো, তখন ফটোটা তো আসলোই, ভিজিবল তো হলোই, তার সাথে সাথে ওটা খুব সুন্দরও এসেছিল। তো আজকের গল্পটা এইটুকুনি। আমি আবার নতুন একটা গল্প নিয়ে আপনাদের সাথে দেখা করব। আমার এই প্রচেষ্টাতে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান বেল অন করবেন। আর ফেসবুকে থেকে দেখে থাকলে ওই ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ওখানেও নোটিফিকেশান বেল অন করে দেবেন। আর যদি মনে হয় আমার কোনো ভুল ত্রুটি হয়েছে, তো নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর কমেন্টে জানাবেন আমি আরও কীভাবে আমার এই পোস্টগুলো উন্নতি করব। জয় রাম।